এবার জনসংযোগে বেরিয়ে নিজের বিধানসভা এলাকার মানুষদের বিক্ষোভের মুখে পড়লেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। চুঁচুড়ার কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেবীপুর ইটখোলা গ্রামে জনসংযোগে গিয়েছিলেন অসিত মজুমদার। আর সেখানে তাকে শুনতে হলো এই এলাকায় রাস্তাঘাট, ড্রেন, নিকাশি ব্যবস্থা, লাইট, আবাস যোজনার বাড়ি কোনো কিছুই হয়নি। এরকম একাধিক অভিযোগ শুনতে হয়েছে বিধায়ককে। প্রসঙ্গত, এবারে লোকসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভায় হার হয়েছে তৃণমূলের। যে এলাকায় তৃণমূল পিছিয়ে পড়েছে সেই সব এলাকায় দলীয় কর্মীদের সাথে নিয়ে জনসংযোগ কর্মসূচিতে বেরিয়েছিলেন বিধায়ক অসিত মজুমদার। আর দেবীপুর ইটখোলা এলাকাতে যাওয়া মাত্রই একাধিক সমস্যার কথা তুলে ধরে বিধায়কের কাছে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান কেউই কোনো রকম উন্নয়ন করেননি বলেও তারা অভিযোগ করেন। শিব মন্দির আছে এখানে, ওই মন্দিরের ওই পাশ থেকে সব কাজ হয়, ঠিক আছে। ড্রেন পরিষ্কার বলুন, জঞ্জাল পরিষ্কার করুন, রাস্তায় লাইট লাগানো বলুন, যাবতীয় কাজ ওইদিকে হয়। এই দিকের কোনো অলিগলিতে আজ পর্যন্ত কোনো ঢালাই হয়নি, কোনো কাজ হয়নি। কেন হয়নি সেটা আমরা কি করে বলবো? আপনারা তদন্ত করে বের করুন কেন হয়নি। সদস্য এবং প্রধান, হ্যাঁ, সবাই গলতি আছে এখানে। এখানে প্রধানকে আমি এইখানে দাঁড় করি এনাদের সামনে 2-3 বার বলেছি যে দাদা ড্রেনটার কি অবস্থা দেখুন। দুদিনের মধ্যে আমি লোক পাঠাচ্ছি, সেই 2 দিন আর সময় হয়নি। প্রধানকে ফোন করলে পর্যন্ত ফোন রিসিভ করেন না। সদস্যকে কিছু অবজেকশন করলে বললে যে আমরা ভ্যাটে নোংরা ফেলতে পারছি না, কোথায় ফেলবো, নিজেরা পরিষ্কার করে নিতে হবে। তাহলে আমরা যদি নিজেরাই সব পরিষ্কার করে নেবো, ভোট দিয়ে ওনাদেরকে কেন গতিতে বসিয়েছি? আজকে এলাকায় বিধায়ক এসেছিল, অভিযোগ করলেন? হ্যাঁ, আমরা সব অভিযোগ জানিয়েছি, দেখা যাক এবার কি কাজ হয়। কি বললেন বিধায়ক? আমরা বিধায়ককে আমাদের সব সমস্যার কথা জানিয়েছি, দেখা যাক কি সমস্যার সমাধান হয়। যদি এখানে সমস্যার সমাধান না হয় আমরা ওপর মহলে এবার ওপর মহলে মমতাদির কাছে সরাসরি আমরা অবজেকশন জানাবো। মানে কোনো উন্নয়নই হয় না? কোনো উন্নয়ন হয়নি। আজকে ইলেকশন কবে গেছে? পঞ্চায়েত ইলেকশন, তার আগে ড্রেন পরিষ্কার হয়েছে, রাস্তাঘাট পরিষ্কার হয়েছে একবার। আর তারপর থেকে আজ অব্দি এখানে কিছু হয়নি। আজকে কি বিধায়ক আসবে? হ্যাঁ, আজকে বলে সব পরিষ্কার হয়েছে, এমন মাল তুলতে দিচ্ছিলাম। আমরা সকাল থেকে ঝামেলা করেছি বলেছে আমাদের যে তরুলতা সদস্য আছেন, তরুলতা রুবি দাস, সে আমাকে বলছে তুমি পাগল, তুমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে থাকো। এই হচ্ছে সদস্যের কমেন্ট। এর আগে যখন আমরা ভ্যাটে নোংরা ফেলতে পারছি না বলেছি, এই দাদা তখন বলেছিলেন বলছে নিজেরা পয়সা দিয়ে সব করে নেবেন। আমি কি ঘরের টাকা দিয়ে সব করবো পরিষ্কার? তাহলে এইগুলো হচ্ছে আমাদের সদস্যর কথা। রাস্তাঘাট হয়নি বলে এখানকার এই যে পেলু আছে, এরা সব ওর বাড়িতে বলতে গেছিল বলে তখন বলছে কি বলেছে পেলু তোমাকে রাস্তাঘাট হয়নি বলে এলাকায় তখন কি বলেছে? দিদি, সময় যখন হবে তখন হবে। এলাকায় যাকে দায়িত্ব দিয়েছিলেন তৃণমূলের, তাকে পাল্টানোর জন্য আপনারা? একদম, অবশ্যই। আমরা যদি সদস্যকেও বদলানো যায় আমরা তাতেও রাজি আছি। আমরা যদি সদস্যকে এখন বদলানো যায় আমরা তাতেও রাজি আছি। মানে সদস্য কি ঠিকঠাক কাজ করে না? একদম। এদিকে বিক্ষোভের মুখে পড়ে বিধায়ক অসিত মজুমদার বলেন, মানুষের ক্ষোভ হওয়াটা স্বাভাবিক, কারণ কাজ হয়নি তাই তারা ভোট দেয়নি। তবে যে কাজগুলো হয়নি সেগুলো করার চেষ্টা করা হবে। এক কথায় এলাকায় যে পর্যাপ্ত উন্নয়ন হয়নি সেটা কার্যত স্বীকার করে নিয়েছেন বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেন, এলাকা পরিদর্শনের পর পঞ্চায়েতে বসে প্রধান, উপপ্রধান সকলকেই সঠিক কাজের নির্দেশ দেওয়া হবে। এখানে ছোট ছোট গলি কাঁচা রয়েছে, ড্রেনের সমস্যা আছে এবং এলাকায় ব্যাপক সাপের উপদ্রব হয়েছে। যে কথাগুলো মানুষ বলছে সেগুলো একদম পুরোপুরি ঠিক। আমার এটা নলেজে ছিল না এবং যারা এখানে দায়িত্বে আছে পঞ্চায়েতে তারা আমাকে সঠিক তথ্য দেয়নি। আমি সমস্তটা ঘোরার পরে পঞ্চায়েতে বসবো, পঞ্চায়েতের যারা মেম্বার, প্রধান, উপপ্রধান তাদের নির্দেশ দেবো কীভাবে চলতে হবে, সেই নির্দেশ মেনে চলবে। আর যে দায়িত্ব আছে বিভিন্ন এলাকায় যারা, সেই দায়িত্বেরও কিছু পরিবর্তন করব। অভিযোগ উঠছে সেখানে কি ভোটের যে হার, সেই হারটাকে কি ভাবছেন এই কারণ হিসাবে? অবশ্যই মানুষের মনে বিক্ষোভ ছিল, সে বিক্ষোভের জন্য এরা তো সবাই তৃণমূলের পক্ষে, তৃণমূলকে এরা জীবন দিয়ে ভালোবাসে। 2011-এ আমাকে বিধায়ক করেছে, 16-এ করেছে, 21-এ করেছে, তারপরে কেন আমরা হারলাম? মানুষের মনে ক্ষোভ আছে, দুঃখ আছে। এই ক্ষোভ দুঃখ দেখার জন্যই আমার এই জনসংযোগ, এবং এরা যেটা বলছে সেটা আমি করে দেবো। আপনার সেবায় 24 ঘন্টা 7 দিন, আপনার পাশে, আপনার কাছে।
স্পন্দন হেলথ কেয়ার। অত্যাধুনিক পরিষেবা, প্রশিক্ষণপ্রাপ্ত নার্স, 24 ঘন্টা পর্যবেক্ষণ, 24 ঘন্টা ডক্টর। এসি, নন এসি কেবিন, আইসিইউ এবং এইচডিইউ, ডায়াগনস্টিক সেন্টার, ওষুধ দোকান, অভিজ্ঞ চিকিৎসক, ডায়ালিসিস, মাইক্রো সার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায়। আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ কেয়ার। আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ নম্বর 9382548916। আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার 9382548916। স্বল্প ব্যয়ে স্বাস্থ্যকর পরিষেবা, স্পন্দন হেলথ কেয়ার। আপনার দ্রুত আরোগ্য লাভে সদা সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার।